বাইন্যান্সে ডলার আছে আপনারা কিন্তু আপনি সেল করতে পারতেছেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকে আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আপনারা সঠিক নিয়মে এবং নিরাপদে কিভাবে হচ্ছে আপনারা বাইন্যান্স থেকে ডলার সেল করে পকেটে আনবেন। সেটা হচ্ছে আপনার বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কিভাবে আপনারা এই কাজটা করবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে এই বিষয়ে। তো আপনারা চাইলে একদম পুরো সম্পূর্ণ নতুন নিয়মে আপনারা একদম সেফলি ভাবে আপনাদের বাইন্যান্সে থাকা ডলারগুলো আপনারা কিভাবে হচ্ছে সেল করবেন। তো আগে একটি ভিডিওতে আপনারা দেখাইছিলাম কিভাবে হচ্ছে বাইন্যান্সে আপনারা সঠিক নিয়মে আপনাদের ডলারগুলো কিনবেন। আপনাদের টাকা যদি ডলার লাগে সেটা আপনার টাকা দিয়ে কিভাবে বাইন্যান্স থেকে ডলার কিনবেন সে নিয়ে ভিডিও আছে। এবং যদি আপনাদের কখনো কোনো স্ক্যামের শিকার হয় সেটা কিভাবে হচ্ছে টাকাটা বা ডলারটা আপনারা ব্যাক আনবেন বাইন্যান্স থেকে সেটাও কিন্তু ভিডিও দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট গাইস, আমি চলে আসছি আমার মোবাইল স্ক্রিনে। এখন চলে যাবো হচ্ছে আমি এখান থেকে বাইন্যান্স অফিসিয়াল অ্যাপে। ঠিক আছে, এখান থেকে বাইন্যান্স অ্যাপ কিন্তু একটাই হয়। তো আপনারা প্লে স্টোর থেকে বাইন্যান্স অ্যাপটা ইনস্টল করে নেবেন, তারপর হচ্ছে আপনারা একটি অ্যাকাউন্ট ভেরিফাইড করে নেবেন। ঠিক আছে, তো তারপর এখান থেকে আপনারা কী করবেন, উপরে হোম আইকনটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন মোড অপশন আছে। এখান থেকে একটা হচ্ছে আপনারা P2P অপশন দেখতে পাবেন, আপনারা P2P-তে সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। এখন আপনারা কী করবেন, ডাইন সাইডের নিচে একটা অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, আপনারা সেই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে সর্বপ্রথম পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। কারণ পেমেন্ট মেথড অ্যাড না করলে আপনারা হচ্ছে এটা সেল বা বাই করতে পারবেন না। তো এখানে দেখছেন পেমেন্ট মেথডে ক্লিক করার পর আমার অনেকগুলো পেমেন্ট মেথড করা আছে। তারপর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আরেকটা নতুন করে নিচ্ছি। তো অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর উপরে আপনারা কী করবেন, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। আপনারা নগদ বা যে অ্যাকাউন্টটা অ্যাড করতে যাচ্ছেন সেইটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তারপর আপনারা নামটা লিখে দেবেন, তারপরে কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে এখান থেকে যদি 2 ফ্যাক্টর বা পাস কি থাকে সেটা আপনারা এখানে দিয়ে নেবেন। তো আমার পাস কি এবং 2 ফ্যাক্টর দুইটাই দেওয়া আছে। তো আমি এখান থেকে হচ্ছে অপশনটা চেঞ্জ করে 2 ফ্যাক্টর কোডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখতে পাবেন আমার এটা কিন্তু সম্পূর্ণভাবে সাকসেসফুল দেখাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পর আপনারা কী করবেন, এখন এখান থেকে হচ্ছে ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে আবার ব্যাকে ক্লিক করে এখান থেকে হচ্ছে সেম P2P অপশনে ক্লিক করার পর আমরা যেহেতু সেল করব, তো সেল অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এরকম শো করবে। তো আপনারা কী করবেন, এখান থেকে নিচে অ্যামাউন্ট অপশন পাবেন। অ্যামাউন্ট অপশনে আপনারা কত টাকা হচ্ছে ডলার সেল করে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন। তারপরে সাইডে আপনারা হচ্ছে এখান থেকে পেমেন্ট মেথড অপশন পাবেন। তো পেমেন্ট মেথড অপশনে আপনারা একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনারা কিসের মাধ্যমে পেমেন্টটা নেবেন সেটাও এখান থেকে ফিল্টারের মাধ্যমে সিলেক্ট করে দেবেন। তারপর দেখতে পাবেন আপনার মাধ্যমে এইটার কত রেট পাবেন সেটা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনারা হচ্ছে যাচাই বাছাই করে দেখবেন যে কী রেট ভালো দিচ্ছে এবং হচ্ছে আর পার্সেন্টেজ বেশি। তো সেই অনুযায়ী এখান থেকে সেল করবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিয়েছি এবং অটোমেটিক 500 টাকা সিলেক্ট করা ছিল, তো এই জন্য হচ্ছে এখানে চলে আসছে। তো আপনারা কী করবেন, সব কিছু ঠিকভাবে দেখে নেবেন এখান থেকে সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তখন আপনারা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন প্লেস অর্ডার আপনার অপশন, আপনারা এই প্লেস অর্ডার অপশন একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে আই অ্যাকনোলেজ এখানে দেখতে পাচ্ছেন, আপনারা সব কিছু এখানে একটু পড়ে নেবেন। সেক্ষেত্রে আপনারা যেহেতু নতুন আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। তারপরে এখান থেকে দেখতেছেন আমার কিন্তু অর্ডারটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখানে আপনারা কী করবেন, এখান থেকে অর্ডার ক্রিয়েট হওয়ার পর আপনারা এখানেও একটু সব কিছু চাইলে দেখে নিতে পারেন। তারপর আপনারা উপরে চ্যাট অপশন পাবেন, চ্যাট অপশানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আপনারা ক্লিক করার পরে এখান থেকে দেখছেন আপনারা একটি অপশন পাবেন এখানে মেসেজ করার, তাকে একটি মেসেজ করে দেবেন আপনি। এখানে একটা লেখা অটোমেটিক দেখতে পাচ্ছেন চলে আসবে। এই লেখাটা আপনারা সম্পূর্ণ পড়বেন। লেখাটা পড়ার পরে এখান থেকে তারা কী বলছে সেটা কিন্তু এখানে আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনারা এখানে একটি মেসেজ সেন্ড করতে পারেন, কারণ সে অনলাইন আছে কিনা না আছে সেটা উপরে কিন্তু দেখা যাচ্ছে যে সে অনলাইনে আছে। তারপর আপনারা শিওর হওয়ার জন্য একটা মেসেজ করে দেবেন। তো আমি এখান থেকে ওকে বাই লিখে সেন্ড করে দিচ্ছি। সেন্ড করার পরে কিছুক্ষণ ওয়েট করতেছি, আমি অনেকক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করছি। তারপর একটু স্কিপ করে নিয়েছি। স্কিপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মেসেজ করছি। অনেকগুলো মেসেজ করার পরে আমার কিন্তু ওয়েট করছি অনেক সময়, তারপরে কিন্তু সে আমার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণভাবে করে দিয়েছে। তো পেমেন্টটা করার পর আমি এখান থেকে হচ্ছে সম্পূর্ণভাবে তাকে একটা মেসেজ করে দিচ্ছি যে ওকে ভাই আমি চেক দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা হচ্ছে সেমভাবে এখানে দেখতেছেন রিলিজ ভাইয়া। ঠিক আছে, সে আমাকে ওইটা লেখার পরে আমি হচ্ছে তাকে একটি মেসেজ করে দিয়েছি। তো মেসেজ করে দেওয়ার পর আমি হচ্ছে তাকে ওয়েট করতে বলছি এবং আমি চেক দিচ্ছি। সেটা বলার পর আমি এখান থেকে হচ্ছে বেরিয়ে যেয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে বিকাশের অ্যাপে। ঠিক আছে, কারণ হচ্ছে এটা আপনারা সবসময় চেক দিয়ে দেবেন, আপনাদের ফেক মেসেজ বা ফেক নোটিফিকেশন সময় আসে। কারণ আপনারা যদি ডলারটা রিলিজ করে দেন সেক্ষেত্রে কিন্তু কিছু করণীয় থাকবে না। ঠিক আছে, তো আমি এখান থেকে হচ্ছে বিকাশ অ্যাপে চলে আসছি। বিকাশ অ্যাপে আসার পর আমি এখান থেকে হচ্ছে আমার কোনো ব্যালেন্স ছিল না যদিও, তারপর উপরে আমি চেক করে দেখতেছি, এখানে দেখতেছেন আমার কিন্তু ব্যালেন্সটা চলে এসেছে। তারপর আমি ইনবক্সে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমার অ্যাকাউন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি এবং হচ্ছে আমার যেটা দিয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে। তারপর আমি চলে যাবো হচ্ছে বাইন্যান্সে। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি তাকে ডলারটা হচ্ছে রিলিজ করে দেবো। তো রিলিজ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার। আপনি যদি পেমেন্টটা রিসিভ না করে থাকেন, যদি ফেকভাবে দিয়ে থাকে তাহলে উপরে একটা সিলেক্ট করবেন, আর যদি আপনি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে নিচেরটাতে ক্লিক করে এখান থেকে হচ্ছে কনফার্ম রিলিজ অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু ডলারটা রিলিজ হয়ে যাবে। তারপর আপনার 2 ফ্যাক্টর যদি দেওয়া থাকে সেটা আবার হচ্ছে আপনারা দিয়ে নেবেন। তো আমার পাস কি অপশন ভেরিফিকেশন হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি অ্যানাদার অপশনে ক্লিক করে 2 ফ্যাক্টর কোডটা দিয়ে এখান থেকে হচ্ছে তাকে কিন্তু ডলারটা রিলিজ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ডলারটা রিলিজ হওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে দেখছেন তার একটা রিভিউ দিয়ে দেবেন। এখানে পজিটিভ অপশনে ক্লিক করে আপনি যেহেতু আপনার সাথে স্ক্যাম করে নাই সেক্ষেত্রে আপনার এখানে পজিটিভ অপশনে ক্লিক করে হচ্ছে
ফার্স্ট ট্রানজ্যাকশন বা এগুলো হচ্ছে সেফলি এগুলো একটা সিলেক্ট করে আপনারা হচ্ছে লিভ কমেন্ট অপশনে ক্লিক করে এখান থেকে একটু কমেন্টটা করে দেবেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে এখান থেকে তাকে আমি আরেকটি মেসেজ করে দেবো যে থ্যাঙ্কস ভাই, ঠিক আছে, কারণ আমি হচ্ছে সম্পূর্ণভাবে একটু লেট হলেও কিন্তু টা নিরাপদভাবে পেয়ে গেছি, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা আবার ব্যাকে চলে যাবেন। তো ব্যাকে আসার পর এখান থেকে আমি হচ্ছে আবার এখান দেখতেছেন একটি স্ক্রিনশট নিয়েছি। তো স্ক্রিনশট এগুলো প্রুফ হিসাবে রাখা দরকার। তো সেক্ষেত্রে আমি আবার হচ্ছে এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে এখান থেকে দেখতেছি আমি যখন রিফ্রেশ দিব তখন কিন্তু আমার ডলারটা তারা কিন্তু কেটে নিয়ে গেছে। আমি $40 সেল করছি, সেই অনুযায়ী কিন্তু আমার কেটে নিয়েছে। তো আজকের ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট একটু শেয়ার করে দেবেন। এবং যদি আপনি ফেসবুক পেজের মাধ্যমে দেখেন অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিয়ে এবং হচ্ছে আপনার প্রোফাইলে কিন্তু শেয়ার করে দিতে পারেন, যাতে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের দেখতে কিন্তু সুবিধা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।